দাস দাসীদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সচেতন ছিলেন। আল্লাহ রসুলকে একটা কৃতদাস উপহার দেওয়া হয়েছিল, তার নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা। নাম কি সবাই বলেন? যায়েদ ইবনে হারেসা। ইসলামের ইতিহাস পড়ে দেখবেন যায়েদ ইবনে হারেসাকে আল্লাহ নবীর কাছে উপহার দেওয়া হয়েছিল। যায়েদ ইবনে হারেসা দীর্ঘদিন যখন আল্লাহ নবীর তত্ত্বাবধানে লালিত পালিত হলেন, তখন আল্লাহ নবী কাবা ঘরের সামনে গিয়ে ঘোষণা দিলেন, আজ থেকে যায়েদ ইবনে হারেসা আমার সন্তান, আমি তার পিতা। একটু কথা বলে রাখি, ইসলামে পালক পুত্র কিন্তু জায়েজ নাই। কিন্তু আল্লাহ নবী যখন এই ঘোষণা দিয়েছিলেন তখনও জাহিলিয়াতের কিছু সিস্টেম সমাজে ছিল। পরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে এটাকে নিষিদ্ধ করে দিলেন যে ইসলামে কোনো পালক পুত্র নাই। অনেকে বলে না আমার ধর্ম বাপ, বলা যাবে না, কোনো ধর্ম আত্মীয় নাই ইসলামে। ইসলামে আত্মীয় হচ্ছে রক্তের সম্পর্ক, আর বাকি সকল মানুষ আমার ভাই, এটা ঠিক আছে, সকল মুসলিম আমার ভাই। কিন্তু ধর্ম আত্মীয় তৈরি করা বলতে বোঝায় যে আপনি একজনকে পিতার মতো মর্যাদা দিলেন। আসলে পিতার মর্যাদা দিলে কেউ পিতা হয়? বলেন, জন্ম না দিলে কেউ পিতা হয়? আবার আরেকজনকে আপনি আপনার সন্তান মনে করে আপনার অধিকার, আপনার ফারায়েজ, আপনার উত্তরাধিকার সব তাকে দিয়ে দিলেন না। এমনি কেউ ভালোবেসে কাউকে মা ডাকলো, এটা একটা ভিন্ন জিনিস। কাউকে সন্তান ডাকলো, বাবা ডাকলো, এটা ভিন্ন জিনিস, কিন্তু তার অধিকার দেওয়া যাবে না। কারণ ইসলাম আত্মীয়তার ব্যাপারে রক্তের সম্পর্কের একটা ভিত্তি ইসলামে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসাকে নিজের পুত্র বলে ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষ লোকের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল। তিনি কি? আল্লাহর রাসূল। এরপরে পালক পুত্রের সম্পর্ক যখন শেষ হলো, যায়েদ ইবনে হারেসার বাপ এবং চাচা তাকে নেওয়ার জন্য রাসূলের কাছে আসলেন। এসে বললেন, হে আল্লাহর নবী, আমাদের সন্তান এতদিন আপনার কাছে ছিল, দাসত্বে ছিল, এখন আপনি তাকে আজাদ করে দিন, আমরা তাকে নিয়ে যাব। আল্লাহর নবী বললেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে যায়েদ ইবনে হারেসা। সে যদি তোমাদের কাছে ফিরে যেতে চায় তাহলে আমি তাকে বাধা দিব না, আর সে যদি আমার কাছে থাকতে চায় তাহলে আমি এত নিষ্ঠুর হতে পারি না একজন ব্যক্তি আমার কাছে থাকতে চায় আর আমি তাকে থাকতে দেব না। এটা তো হতে পারে না। কি বিচার ঠিক আছে কিনা? এটাই ইনসাফ। তার উপর ছেড়ে দেওয়া হোক, সে এখন বয়স্ক, সেই বলুক কি করবে। যায়েদ ইবনে হারেসার বাপ এবং চাচা দুইজন এসে যায়েদ ইবনে হারেসাকে নেওয়ার জন্য হাজির হলেন, দাঁড়ালেন। যায়েদ ইবনে হারেসাকে বলা হলো, তোমাকে আজকে আমি মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, তোমার বাপ এবং চাচা এসেছে, তাদের সাথে চলে যাও। যায়েদ ইবনে হারেসা নবীজির সামনে দাঁড়িয়ে চোখে টলমল পানি পড়ছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ছেড়ে যেতে চাই না। আপনাকে এতদিন পর্যন্ত আমি যা দেখেছি, আপনি একজন মহামানব, আপনি দাস দাসীদের প্রতি আপনার যে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, সুতরাং আপনাকে রেখে এক মুহূর্তের জন্য আমি কারোর সাথে চলে যেতে চাই না। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাসদের প্রতি, শ্রমজীবী মানুষদের প্রতি, অধীনস্থদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা রহমদিল ছিলেন, এই ঘটনা থেকে সেটা আমরা বুঝতে পারি কিনা? অথচ আমাদের সমাজের অনেক মানুষ রয়েছে অধীনস্থদের সাথে ভালো আচরণ করে না, অধীনস্থ শ্রমিকদের সাথে ভালো আচরণ করে না, কর্মচারীদেরকে গালি দেয়, কর্মচারীদেরকে ধমক দেয়। তারা কখনো রাসূলের আদর্শ উম্মত হতে পারেন না। রাসূলের আদর্শ উম্মত তো তারাই যারা শ্রমজীবী মানুষদেরকে, অধীনস্থদেরকে যারা মর্যাদা দেয়, ভালোবাসে, তারাই হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ উম্মত। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, এভাবে প্রত্যেকটি সেক্টরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদর্শ রেখেছেন। এই আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আজকে সকল বিষয়ে কথা বললাম না, আরও বাকি জুমাগুলিতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী ছিল সেটা আমরা জানার চেষ্টা করব, এবং আমাদের ব্যক্তি থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।